আহা হা, দেখেন আমার গাইস, আমার হালিমটা দেখতে কতটা টেস্টি লাগছে। দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনাদেরকে খাওয়াতে পারছি না। তো গাইস সকালবেলা আমরা চ্যালেঞ্জ করছি কে কতগুলো আইটেম তৈরি করতে পারে ইফতারির জন্য। গাইস, আম্মু সবসময় তন্ময় হেল্প করে, যখনই তন্ময় কোনো কিছু রান্না করে উদ্যোগ নেয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ তানফাম তাহলে কিউরিয়াস ভাই এন্ড ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। তো গাইস, অনেক পরে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন। অনেকদিন পর এসেছি, আসলে এক্সাম ছিল অনেক, আর কি একটু ইয়াদ ছিলাম, তাই কোনো ভিডিও বানাতে পারিনি, বাট চলে আসলাম। আর সবাইকে আমার পক্ষ থেকে কিন্তু রামাদান মোবারক। আর আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। তো গাইস, আজকে হচ্ছে 16 রমজান, এবং আজকে আমার ভিডিও বানানোর মূল কারণ হচ্ছে আজকে সকালবেলা আমি আমার বন্ধুর সাথে একটা চ্যালেঞ্জ করেছি। সকালবেলা আমরা চ্যালেঞ্জ করেছি যে কে কতগুলো আইটেম তৈরি করতে পারে ইফতারির জন্য। তো এই জন্য এই যে আমরা সকালে অর্ধেক কাজ করে ফেলেছি। তো এখন ভাবলাম যে আমরা যেহেতু করছি তাহলে একটা ব্লগ বানানো যায়, ঠিক না? তো এই জন্য আমরা এখন সবার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এখন আমি বানাবো হচ্ছে আলু চপ, বেগুনি, ডিম চপ, তারপরে চিকেন ফ্রাই, এগুলো বানাবো আমি। আর আমার বড় বোন হচ্ছে হালিম। আচ্ছা দাঁড়ান, ওদেরকে জিজ্ঞেস করি ওরা কি কি বানাবে। তো গাইস, এখন হচ্ছে আমার বোনের কি কি বানাবে সেটা আপনাদেরকে বলি। বোন, তুমি কি বানাচ্ছো? আমি বানাচ্ছি হচ্ছে যে হালিম, তারপর হচ্ছে যে চিকেন রোল বানাচ্ছি, তারপর চিড়া দই দিয়ে ডেজার্ট বানাচ্ছি, তারপর হেলদি একটা ড্রিঙ্ক বানাচ্ছি। আচ্ছা, আমার বড় আপু 4টা আইটেম বানাচ্ছে। কেমন লাগা হচ্ছে? আমার বড় আপু 4টা আইটেম বানাচ্ছে, আমি কয়টা আইটেম বানাচ্ছি আমি জানি না। তো সে তো আমাদের কিউরিয়াস ভাইস ব্যাগ। তো গাইস, অ্যাকচুয়ালি আমার ছোট বোন এখন চিটিং করছে। ও হচ্ছে ফলমূল কিনে আনছে, আর হচ্ছে এই যে বিরিয়ানি কিনে আনছে, ওগুলো হচ্ছে ও এইগুলো সামলাচ্ছে। ও হচ্ছে কিছু বানাচ্ছে না ওখানে। তো গাইস, এখন হচ্ছে ও বাইরে থেকে কিনে এনে আইটেম বানাচ্ছে। তো এখন দেখা যাক কে কয়টা আইটেম বানাতে পারে। তো এখন আমি আমার কাজ শুরু করে দিব। কত ইফতারি আর বেশিক্ষণ নাই, 2 ঘন্টা আছে হয়তো। লেটস গো। তো গাইস, প্রত্যেকবার মতো এবার প্রথমে আমাদের আইটেম প্রিয় বেগুনি। তো গাইস, এখন আমরা বেগুনি ভাজবো। আই হোপ ভালো হবে। বড় বেগুনি বানাই, হ্যাঁ, বিসমিল্লাহ বলে চুবিয়ে দিচ্ছি গাইস। ঠিক আছে না? বিসমিল্লাহ। ও নাইস নাইস। এখন আমার বোন বানাচ্ছে, আমি আপাতত একটু গাইস, এগুলো আমার মনে হয় পারফেক্টলি হয়ে গিয়েছে। পারফেক্ট। এই যে দেখেন। তো গাইস, এখন আমার আম্মু ডিম চপ বানিয়ে ফেলছে। ওয়াও, অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ, অনেক গ্রান একসাথে। তো গাইস, এখন আমি যাচ্ছি নামাজ পড়তে। নামাজ পড়ে এসে তা আবার আপনাদের সাথে কথা হবে। তো গাইস, সবাই রোজা রাখবেন, আমার জন্য দোয়া করবেন, এবং কে কয়টা রোজা রেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, নামাজ পড়ে এসে তারপর আপনার সাথে কথা বলছি। তো গাইস, এখন আমি আমার হালিমের প্রক্রিয়া শুরু করে দিচ্ছি। তন্ময় যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। এখানে ওর শুধু প্রত্যেকবার ইফতারের মধ্যে শুধু আইটেম বানানোর বাহানা করে, আসলে সবকিছু আলটিমেটলি লাস্টে আমাদেরকে বানাতে হয়। যেমন চিকেন ফ্রাইটা এখন আম্মু বানাবে, ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমাকে এক হাতে ক্যামেরা ধরতে হবে, আর এক হাতে হালিম রান্না করতে হবে। এই সাইডে আম্মু এখন চিকেন ফ্রাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে চিকেন ফ্রাই বলে এখন এগুলো সব কড়াইতে যাচ্ছে। এগুলো কিন্তু গাইস তন্ময় করার কথা ছিল, সব রেডি করেছি আমি, এখন ভাজি করছে আম্মু। আসলে কিছুই করে না। এক পাশে আমাদের চিকেন ফ্রাই হচ্ছে, এক পাশে আমার হালিম।
এই যে গাইস, এগুলো হচ্ছে যে ডিম চপ বেগুনি সব হয়ে গেছে, আর ছোলা বুটো বাজি করা হবে। সাথে এখানে হচ্ছে যে চিকেন ভেজিটেবল রোল বানানোর জন্য পুর। সাথে হচ্ছে যে এখন আমি চিরা দিয়ে ডেজার্ট বানাবো। আর এখানে চিকেন ফ্রাইও হচ্ছে। এখন এখানে হালিমের মশলা দিয়ে দিচ্ছি। গ্যাস নিশা বলছে যে ও নাকি রোল আমার থেকে ভালো বানাতে পারবে, এখন দেখি ও কিভাবে বানায়। তারপর ওর বানানোর ডিজাইন দেখে আমি আবার বানাবো। তো গাইস, আমার হালিম সবকিছু দিয়ে দিয়েছি, আপনাদেরকে সবকিছু ভিডিও দেখাতে পারিনি, কিন্তু এই যে এখন দেখেন প্রায় হয়ে আসতেছে আমার হালিম। ওয়াও গাইস, ওদের অনেক বেশি প্রোগ্রেস হয়ে গিয়েছে। আমি নামাজ পড়ে আসতে আসতে অলরেডি রোল বানানো শুরু করে দিয়েছে তোমরা। এখন আমি এখানে হালিম রান্না করছি। গাইস, পুরো মিথ্যা কথা। এখানে হালিম আমি রান্না করেছি এখন নামাজ পড়ে এসে মাত্র। এখন আমরা রোলগুলো বেজে ফেলছি। এখন আমাদের রোল হয়ে যাচ্ছে। দেখুন গাইস, অনেক সুন্দর রোল। এই রোলগুলো আমি বানাই নাই, রোল দেখে নিতে কথা বলবো না। আমার 15 বানিয়েছে রোলগুলো, অনেক ইয়ামি লাগছে আমি দেখতে। গাইস, আমি এখন একটা হেলথ ড্রিঙ্ক বানিয়েছি। এখানে হচ্ছে যে কলা দিয়ে দিয়েছি, ছোট ছোট সাইজে 3টা। হচ্ছে যে খেজুর দিয়েছি, কয়টা খেজুর, 4-5টা বড় বড় খেজুর আমি বিচি বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে দিচ্ছি। এখন এগুলা সুন্দর করে ব্লেন্ড করে নিব। এগুলা আরো সুন্দর, ওইগুলোর মধ্যে আমি একটু চিনিও দিব। আরো ভালো রেসিপি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন। এই যে এইখানে আমরা যেহেতু ঘরে এত আইটেম করছি, তাই ভাবলাম কিছু আমাদের প্রতিবেশীদের সাথে ভাগাভাগি করি। তাই প্রতিবেশীদের সাথে ভাগাভাগি করার জন্য তাই হচ্ছে আমরা আমাদের প্রতিবেশীদেরকে ইফতারি এগুলো দিচ্ছি আজকে। এগুলো আমি এখন রেডি আসবো। আমার বড় আপু চিরা ডিজার্ট প্রায় শেষ, এখন হচ্ছে প্রেজেন্টেশনের পালা। সবকিছু প্রেজেন্টেশন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, ফাইনালি আমাদের প্রেজেন্টেশন শেষ। আমরা সবগুলো বানিয়ে অনেক কষ্টে এখন ইফতারে মাত্র 2 মিনিট আছে, আমাদের সবকিছু সাজানো শেষ। তো গাইস, এখানে ফার্স্ট টেবল আছে জিলাপি, রোল, তারপর হচ্ছে বেগুনি, তারপর হচ্ছে পুরি, তারপর হচ্ছে ডিম চপ, আলু চপ। এখানে হচ্ছে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে আমাদের হালিম, তারপর বিরিয়ানি, তারপর হচ্ছে এগুলা হচ্ছে জুস, এই যে খেজুরের জুস, স্পেশাল রেসিপি যেটা আমার বোন বানিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ডেজার্ট, আর এটা শরবত, এটা হচ্ছে আমাদের তরমুজ, আর এখানে ফলমূল সব খেজুর, শসা এগুলো। আর এগুলো হচ্ছে ছোলা। তো অনেক কষ্টে সারাদিন অক্লান্ত পরিশ্রমে সকলে মিলে আমরা আসলে আজকে ইফতারি বানিয়েছি। তো এখন আমরা এগুলো খাবো, অনেক খিদা লাগছে গাইস। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا ফাইনালি
সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে আজানের লাস্টে আমরা এখন ইফতারি মানে খেতে খেতে এটা রোজাটা ভাঙলাম। রোজাটা আমার জন্য দোয়া করবেন। ইফতারি খাওয়ার পরে আপনার সাথে কথা বলছি। তো গাইস এখন আমি আমার বোনের বানানো ডেজার্ট খাচ্ছি, যেগুলো একটু মজা হয়নি, এই কথাটি সম্পূর্ণ মিথ্যা। অনেক মজা হয়েছে গাইস। তো গাইস এটা হচ্ছে হেলদি ড্রিঙ্ক, যেটা আমার বড় আপনি বানিয়েছিল। এই ড্রিঙ্কটা অনেক মজা হয়েছে, এই জন্য আমি বলছি। এই ড্রিঙ্কটা হচ্ছে খেলে আপনাদের শক্তি অনেক বেড়ে যাবে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, ঠিক আছে? তো এটা অনেক মজা হয়েছে, 10 আউট অফ 10। তখন আমি খুবই অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম ইফতারি পরে, তাই আমি আর আউট দিতে পারিনি। তাই এখন আপনি দিচ্ছি, তখন আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম অ্যাকচুয়ালি। সারাদিন হচ্ছে পরিশ্রম করেছি সুন্দরভাবে একটা প্রেজেন্টেশনের জন্য। আশা করি আপনাদের কাছে আমাদের প্রেজেন্টেশন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমাদের এই চ্যালেঞ্জের উইনার হচ্ছে আমার আম্মু এবং আমার বোনেরা, কারণ হচ্ছে তারাই সব করেছে, আমি অ্যাকচুয়ালি বেশি কিছু করতে পারিনি। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবসময় আমার পাশে থাকবেন।